আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম কোটালীপাড়া পশ্চিমপাড় বাজারে। এই বাজারটা একেবারে ভোরবেলা মিলে সকালে 6:30। আর এত সুন্দর বাজার, গ্রামের প্রকৃতি সব কিছু পাওয়া যায় এখানে। খাবার দাবার যা চাষাবাদ করে সেগুলি মহিলারা হোক পুরুষ হোক, যার যার কেমন লাগে খেতে এটা পাওয়া খাইলে? যায় সব। কেমন লাগে? এই যে কাটতেছি এক পত্নী হচ্ছে আবার বেশি লাগাবো এই লেখা শেষ। কত সুন্দর শাপলা দেখা যায়। নদী নালা খাল বিলের ভিতরে বাজারটা বসে, দুই পাশে খাল পুকুর। সবাই সাথে থাকবেন, ঘুরে ঘুরে বাজারটা দেখাবো। আজকে খুবই সুন্দর বাজার। এই বাজার এলে পরানটা ভরে যায়, সব কিছু পাওয়া যায় এক বাজারের ভিতরে। সব তরতাজা সকালবেলা নিয়ে আসে। আর আমার তো কিনতে খুবই ভালো লাগে, মনে চায় সব নিয়ে যাই একবারে ব্যায়াম করে। মহিলারা যারা বাড়িতে এই যে আঙিনায় পুঁইশাক চাষ করে, তারা পুঁইশাক নিয়ে যে বসে আছে। কত রাখবেন তাই কেন? যাদের গাছে যে পেয়ারা বেশি কইছেন দাম? হ্যাঁ, অনেক পদের ফল এই দেখেন। এই যে আর একটু কম রাখবে না? কত সুন্দর দেশি পেয়ারা। তারপরে যে পেয়ারাগুলি তো দেশি নাকি? কেজি মাপ দেবেন না? আবার এই যে দেশি নদী নিলাম, এগুলি খুবই ভালো। তারপর মাছ বাজার দেখাবো, মাংসের বাজার, হাঁস মুরগি। সবাই সাথে থাকেন, দেখতে পারবেন। এই বাজারে অনেকে চেনে না, পশ্চিমপাড় বাস স্ট্যান্ডে নেয় না, তারপরে রাধাগঞ্জ যাইতে যে রাস্তাটা, আলুগুলি তো অনেক ওই সুন্দর। রাস্তায় বাজারটা মিলে। কার তাল কার? আর এই বাজারটা মেলে থাক, না সকাল পাইলে 6টা থাক। থেকে 10টা-11টা পর্যন্ত থাকে বাজারটা। মেইন রোডে, এই রোড দিয়েই ঢাকার গাড়ি যায়। অনেক শাকসবজি পাওয়া যায় এখানে। আর অনেক দূর নিয়ে এই বাজারটা, অনেক দূর। এই যে দেশি ডিম, মহিলা নিয়ে বসে আছে। কলমি শাক তো বেস্ট, একেবারে সকালবেলার কলমি শাক উঠাইয়া নিয়ে আসে, তরতাজা কলমি শাক। আর এই যে মাছের বাজারে চলে আসলাম। এইটা কি গলদা? গলদা চিংড়ি। ওইটা কত চাচা? অনেক দূর নিয়ে বাজারটা, যে দেখেন এটা শেষ করা যায় না। পুঁটি মাছ, বিভিন্ন পদের মাছ, দেশি মাছ, কই মাছ।